আজ আমি বানিয়ে দেখাবো কাঁকরোলের পুর অথবা পুর ভরা কাঁকরোল, দুটোই বলতে পারেন। প্রথমে আমি কাঁকরোলগুলোকে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে ভিতরে দানা সহ আমি বার করে নিচ্ছি খুব আস্তে আস্তে, যাতে এটা কেটে না যায়। তারপরে এই কাঁকরোলের বাইরের অংশটাতে আমি নুন, অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। ঠিক এইরকমভাবে মিশিয়ে নিলে, ভিতরে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিলে এই কাঁকরোলের স্বাদটা আরও বেশি ভালো হয়। মেশানো হয়ে গেছে। এরপরে আমি কাঁকরোলের যে দানাগুলো বার করে রেখেছি সেটা আমি বেটে নিলাম। তারপরে আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। রসুনটাকে আমি ঘষে দিয়েছিলাম। তারপরে আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে কালো জিরে দিলাম, দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে স্বাদ অনুসারে নুন, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘষে রাখা রসুনটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। একটু লাল হতে হওয়া অবধি অপেক্ষা করলাম। তারপরে আমি দিয়ে দিলাম ওই কাঁকরোলের দানা যে বেটে রেখেছি সেটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার নেড়ে নিলাম। নাড়তে নাড়তে আমি এরপরে দিয়ে দেব স্বাদ অনুসারে মিষ্টি। এবারে চিনিটা দেওয়ার পরে আমি আবার একটু নাড়লাম, নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো সবার শেষে 1.5 চামচের মতন। আমার যেহেতু কাঁকরোলের পরিমাণ কম ছিল, এর জন্য আমি সর্ষে বাটাটা একটু কম পরিমাণে দিলাম। আমি 1.5 চামচের মতো দিলাম সর্ষে বাটা। এরপরে আমি কষতে থাকলাম। কষা হয়ে গেছে, দেখো বন্ধুরা, ঠিক এইরকমভাবে কষে নেবে, নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপরে আমি কাঁকরোলের ভিতরে পুরগুলোকে ভরে দিলাম। অল্প অল্প পরিমাণে ভরে আমি সবকটাকে সাজিয়ে রেখে দিলাম। এরপরে আমার তৈরি করতে হবে একটা ব্যাটার। এর মধ্যে 2 চামচ আমি দিয়ে দিলাম বেসন, 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেশাতে হবে। ঠিক অল্প পরিমাণে লবণও দিতে হবে। এইরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। ঠিক মিশ্রণটা হবে এইরকম, ঠিক এইরকম। এরপরে আমি কাঁকরোলের পুর ভরা কাঁকরোলটা এই বেসন চালের গুঁড়ির ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে আমি তুলে কড়ার মধ্যে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। এইভাবে আমি বানিয়ে নিলাম। সবকটা তৈরি হয়ে গেল পুর ভরা কাঁকরোল বা কাঁকরোলের পুর।